হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে কিন্তু আমি এই যে কালো রূপচাঁদা যেটা এটা কেটে দেখাবো। তো এটা কিভাবে কাটি, এটা খুবই সহজ কাটা, যেহেতু এর গায়ে কোনো আইস নেই। এখানে লেজের কাছে কয়েকটা আইস আছে, তাছাড়া কিন্তু আর কোনো আইস নেই। তো আমার শরীরটা আসলে অনেক খারাপ, আমি 3-4 দিন যাবত হচ্ছে জ্বরে ভুগতেছি। এই মাছ কাটার অভাবে আমি এই কদিন সবজি, ডাল, ডিম এগুলো খাচ্ছি। মুরগি একদিন রান্না করছি। জ্বর হলে আসলে মুখ অনেক তিতা হয়ে থাকে, কিছুই খেতে ইচ্ছা করে না। তো আমার কাশতে কাশতে আরো বুকের মধ্যে ব্যথা হয়েছে। মানে আসলে একটু অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতার আসলে কত মূল্য বা কত নিয়ামত, আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। হে আল্লাহ, তুমি সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। তো আজকে হচ্ছে এখন এই মাছগুলো ফ্রিজে কিনে আনছিল আরো অনেকদিন আগে। আমি শুধু এই অসুস্থ বাড়ি থেকে আসার পর থেকে আমার জ্বর, সর্দি, কাশি 3-4 দিন যাবত ভুগতেছি। এখন কয়দিন আর এভাবে করে চলবে। আজকে তারপর হচ্ছে বুঝতেই পারছেন, কথা বলতে আমার কষ্ট হইতেছে। তো বের করছি যে না, আজকে মাছ অলরেডি বের করবই, যত কষ্ট হোক। মানে আজকে রান্না করার মতো ওরকম কিছু খুঁজেও পাইতেছি না। মাংস, মুরগি আছে, মুরগি কাটা আছে, যদিও বা মুরগিও খেতে ইচ্ছে করতেছে না। এখন করলা ভাজি আর সবজি আছে বাসায়, করলা এমনি মুখ তেতো হয়ে আছে। তারপর আবার যদি করলা ভাজি করি, কালকে করছি কালিজিরা ভর্তা, মানে আরো তিতা লাগতেছে। তারপর অনেক কষ্টে খাইছি। যাই হোক, এই যে কিন্তু মাছের আইসটা তোলা হয়ে গেছে। এখন এখান থেকে আমি মাঝখান থেকে একটু কেটে নিই, যেহেতু একটু সেপ, মাছটা কিন্তু অনেক চওড়া, ধরতে সুবিধা হবে। কেটে নিলাম মাঝখান দিয়ে। এখন মুখটা কেটে ফেলবো। এখন অনেক মাথা ব্যথা করতেছে। তারপর বাসায় সায়ান বাবু, ছোট বাচ্চা মানুষ, একটু তো বিরক্ত করবে। আমি বাসায় এসে আমার কত কাজ, মানে ঘর মুছতে হবে, অনেক কাপড় চোপড় জমে আছে, কোনো কাজই আমি করতে পারতেছি না, মানে শারীরিক অসুস্থতার কারণে। আর ওর আব্বুর ও কাজের প্রচুর প্রেশার অফিসে, সেও আমাদের সময় দিতে পারতেছে না। যে তাকে একটু সাথে সাথে আসলে হেল্প করলে পারা হইতো, কিন্তু সেও সেই সময়টা পাইতেছে না। এ হচ্ছে অবস্থা। ওকে সায়নকে টিভি চালাই দিয়ে আসতে গেছে, তুমি একটু টিভি দেখো। এখন এখান থেকে একটা মাছ করবো। মাছগুলো দেখছেন কত চওড়া হয়েছে। এই যে এক পিস মাছ তৈরি করে নিলাম। আর এই যে মাথার সাইডটা আসলে দেখে বুঝে নিবেন। আমি আসলে সবকিছু আজকে বুঝায়ও বলার মতো মানে মন শক্তি কোনোটাই আমার নাই। অবস্থা জ্বর, যেমন তেমন জ্বরের থেকে মাথা ব্যথা, শরীর হাত পা ব্যথা, এগুলোর সমস্যা আরো বেশি। এই সময় নাকি ভাইরাস জ্বর এরকম হইতেছে মানুষের। ওষুধ খাইলাম তো, কালকেও খাইছি, আজকে ওই যে একটু আগে ওষুধটা খেয়ে আসছি। 4টা করে মাছ বানাইলাম একটা দিয়ে। বটিও কাজ করতে না করতে বটিরও তার চলে গেছে, একটা কাটা হয়ে গেছে। মানে বাড়িতে কিছুদিনের জন্য গেছি,
বাসায় এসে এমন অবস্থা বাসা, এই পরিষ্কার করতে মানে আমার আরো 3-4 দিন সময় লাগবে। সেখানে আমি কিছুই করতে পারতেছি না। মানে একটা রুম ঘুমানোর জন্য ঠিক করে ঘুমাইছিলাম, পরে ওই পাশের রুমটা একটু ঠিক করছি। বিছনার চাদর এত ময়লা হয়ে আছে। আর বাসা পুরুষ মানুষ আসলে তার ওরকম সময়ও ছিল না, তাদের রাগ করবো বলবো কিছু, তার কোনো উপায় নেই। এখন সময় না পেলে আসলে সে কি করবে। তার নিজের কাপড় চোপড়গুলো অবশ্য ধুইছে, কিন্তু বিছনা চাদর টাদর এগুলো ভারী জিনিস, সেরকম সময় পায়নি, ধোয়ও নেই। এখন আমি কোনো মতে এই মাছগুলো একটু সুন্দর কেটে ধুয়ে রাখবো। ভাত সকালবেলা আমি রান্না করছি অলরেডি, কিন্তু ভাত খাইনি, সেই ভাত খাইলাম মাত্র, খাইতে ইচ্ছাই করতেছে না। আর সায়ানের সঙ্গে সারাদিন আমার কথা বলতে হয়, এত প্রশ্ন প্রশ্ন আর প্রশ্ন, এইটা কি ওইটা কি, তার এইটা কোথায় ওইটা কোথায়, সব কিছু আমার খুঁজে দিতে হবে। অবস্থা আমার আরো অস্থির করে দেয়। এটার এখান থেকে কাটতে হবে, এটা 3 পিস করতে হবে। অন্য সময় আমি অনেক দ্রুত কাজ করতে পারি, আমার হাতটাও কাঁপতেছে, যে আমি দ্রুত করতেও পারতেছি না। আমার হাতে আপনারা খেয়াল করছেন কিনা, এখানে একটু টিউমার হয়েছিল হাতের কবজিতে। এর আগে যে মাছ কাটার ভিডিওগুলো দিচ্ছি, খেয়াল করে দেখলে দেখতে পারেন। খেয়াল করে যে যারা দেখছেন তারা তো জানেন যে আমার হাতের মধ্যে একটা টিউমার ছিল। তো ওইটা হচ্ছে এবার ঢাকা গিয়ে আমি হচ্ছে এটা অপারেশন করিয়ে ফেলছি। কিন্তু ওইটার জন্য আমার আগে কিন্তু কাজ করতে একটু কষ্ট হইতো, ব্যথা হইতো মাঝে মাঝে, মানে ভারী কোনো কাজ করলে আমার হাতে খুব ব্যথা হইতো। তো সেইটা হচ্ছে অপারেশন করছি, তো করার একদিন পরেই আবার চলে আসছে। তো হাতটাও পুরো ঠিক হয়েছিল না, তো এই অবস্থায় চলে আসছে। এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে আপনাদের সঙ্গে। মাছ কাটা কোনো কঠিন বিষয় না, কোনো কঠিন কাজও না। জাস্ট একটু খেয়াল করে দেখলে আপনারা শিখে যাবেন। মানে আসলে যারা মাছ কাটতে জানে না তাদের উদ্দেশ্যে আমার ভিডিওগুলো করা। আমি জানি, আই হোপ অনেকেই জানে, এবং আমার থেকেও সুন্দর অনেক টেকনিক খাটিয়ে কাটতে পারেন। তবে আমি অনেক শখের বসে মাছ, যেহেতু আমার ঘরে খাওয়া লাগে, আমি কিন্তু সেই মাছগুলো কেটে দেখাই। তো এবার একটা কি হয়েছে বিষয়, আমার শ্বশুর বাড়িতে যখন আসতো, আমার শ্বশুর অনেক বড় একটা বোয়াল মাছ কিনে আনছিল। তো মাছটা অনেক বড়, মানে বাসায় আনার পর আমি দেখে বুঝছি যে এটা অনেক বড়, কিন্তু বাজার থেকে কেটে নিয়ে এসেছিল। তো খুব মানে ওই মাছটা যদি আমি কেটে দেখাইতে পারতাম খুব ভালো হইতো। মাছটার 6 কেজি মনে হয় সম্ভবত ছিল। মাছটা আমি কাটতে পারতাম,
কিন্তু মানে ধারালো ভালো বটি বা থাকলে তাহলে আমি কাটতে পারতাম, আমার তোমার সময় লাগতো। তো তখন হচ্ছে আমার এই হাতের টিউমারটার কারণে আমার হাতে আবার একটু প্রবলেম হয়েছিল, মানে ব্যথা ছিল, এই জন্য হয়তো বা নাও কাটতে পারতাম, কারণ আমি ধরে উঁচু করতে পারতেছিলাম না। ডান হাত তো, আরও ডান হাতে এইখানে হচ্ছে টিউমারটা, যে একটু হালকা উঁচু মনে হইতেছে। তো ওইখানে হয়েছিল। তো আল্লাহর রহমতে একবার ইনজেকশন দিয়ে যে কি করে, একটা ইনজেকশন দিয়ে হচ্ছে ভিতরের ওইটা জেলের মতো একটা বের করে নিয়ে আসছে, আর একটা দিয়ে হচ্ছে ওষুধ দিয়ে দিছে। আল্লাহর মতে একটাতেই অনেকটা কমে গেছে। তো 20 দিন পরে যদি না কমে সেই ক্ষেত্রে বলছে আর একটা নিতে। তো দেখা যাক কি হয়, যদি না ঠিক হয় তাহলে আরেকটা নিতে হবে, আর যদি আল্লাহ এতেই ঠিক করে দেয়, সুস্থ করে দেয়, তাহলে আর নেওয়া লাগবে না। অনেক কষ্ট, দোয়া করেন যেন আমার আর ওই ইঞ্জেকশনটা না নেওয়া লাগে। তো আমার কিন্তু মাছ কাটা হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে তবে এই মাছকুটনিওয়ালি আপা সোনিয়া এগিয়ে যাবে, কারণ আপনাদের একটু ভালোবাসা। আমি কিন্তু আসলে সত্যি অনেক অসুস্থ, আর সেই অসুস্থতা নিয়েই তো মাছটা কাটলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম।